ঘুম থেকে ওঠার পরে কত হাসি খুশি আসলাম, হঠাৎ করিয়া যে আজকের দিনটা এত খারাপ যাইব আমি সত্যি ভাবতে পারছি না। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এটা হচ্ছে গিয়া মর্নিং এর ভিডিও আজকে সকালের। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এরকম রোদ দেখিয়া মনটা খুব খুশি হয়েছিল। কত দিনে আজকে এরকম ঘুম থেকে উঠিয়া রোদ দেখছিলাম। তো এরকম রোদ দেখার পরে মনটা খুব খুব পরিমাণে খুশি হয়েছে যে আজকে সপ্তাহ 10 দিনে মনে হয় ভালো করিয়া একটু রোদ উঠাইছে, খুব ভালো লাগছে। মনে মনে হয়েছিলাম কিছু কাপড় ঘুম থেকে ওঠার পরেও আই গেছে সাপ্লাই। তো প্রথমে জল তুলাত লাগছি, জল না তুললে তো পরে আবার পাইতাম নাই। তো ভাবলাম আগে জলটা তুলিলাই তারপরে বাসি কাজ করমু। তো আগে সাপ্লাইয়ের জল না তুললে কি তৈব, পরে আর জল পাইতাম ওই নাই। তো সব কাজ ফলাই আগে আমরা সাপ্লাইয়ের জল তুলতেই লাগে, বাসি কাজ সব কিছু রাখি আগে জলটা তুলি। তো অনেক দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠতে উঠতে 6টা বাজে গেছে, 6:30 বাজে গেছে। তো এরপরে দেখো জল টল আমি তোলা শেষ করলাম করিয়া তারপরে এদিকে কিছু কাপড় ভিজানির লাগিয়া গামলার মধ্যে জল লইয়া ওকের গুঁড়া লইয়া ভালো করিয়া গুলিয়া তারপরে এখন কাপড় অনেক দিন থেকে কাপড় চোপড় খালা হয়েছে, রোদ নাই দেখিয়া দুইয়া দেই না, কারণ মেলিয়া দেওয়ার জায়গা নাই। আর ভিজা থাকলে গন্ধ হয়ে যায়, ফসা ফসা গন্ধ করে, তার লাগে মানে আর অতদিন দইছি না, আর দলা করিয়া রাখছি, এক গামলা কাপড় হয়ে গেছে। তো আমি ভালো করিয়া ওকের গুঁড়ার জলের মধ্যে কাপড় ইটিরে চুবাইলাম, চুবাইয়া মানে একটা দুইটা নাই অনেকগুলা কাপড়। তো ইটিরে ভালো করিয়া সবটিরে ভিজাই ভিজাইয়া রাখলাম। তারপরে আবার এখানে অক্সর মতন বইয়া সাবান লাগাইমু, লাগাইয়া ভালো করিয়া খসলাইয়া টসলাইয়া রাখমু। আর আমরা ট্যাঙ্কির পাড়ও গিয়া বুঝছনি সাবান লাগানি যায় না, অত পরিমাণে ঠান্ডা। তো এখানেও ভিজাইছি, কারণ ভাবছি এখানেও মানে রোদ উঠলে পরে তো রোদ আইব, রোদ যেহেতু আজকে তুলছে ঘুম থেকে উঠি হইতে তো রোদ লাগবো। এখানে বইয়া বইয়া সাবান লাগাইমু, রোদ ফুয়ানি হয়ে যাব, কাপড়ও সাবান লাগানি হয়ে যাব। আর এরপরে ট্যাঙ্কির পাড়ও নিয়া খসিয়া খসিয়াও দুইয়া আনিলিমু। ভগবান, বড় আশা করিয়া তুইছিলাম বুঝছ, কিন্তু রোদের দেখা তো আর আজকে পাই না। রোদ যদি দেয় 5 মিনিট, মেঘলা করিয়া রাখি দেয় 15-20 মিনিট, এরকম কাপড় ভিজাই এখন মনে মনে খুব পস্তাইলাম যে কেতার লাগে ভিজাইলাম। এদিকে মাথার মধ্যেও বেজান বেদনা করে, কাপড় ধুইতাম কোন সময় আর কিতা করতাম কোন সময় আমি বুঝিয়া পাইলাম না। আর এক ডেরি কাপড় হয়ে গেছে, এখন রইদও নাই কিছু নাই, তা মেলিয়া দিমু কোনো শুকাইতো তো নাইও। তারপরে রাত্রেবেলা এটি হইতো মুদলা করিয়া রাখলে আবার গন্ধ হয়ে যায়। কেনে ভিজাইছি সত্যি এটা আমি ফস্তাইলাম। ওখানে একটুও রোদ নাই বন্ধুরা, সারা দিন থেকে মানে মেঘলা করিয়া রাখি দিছে। 2-3 মিনিট রোদ দেয়, তাও আবার রোদের মধ্যে কিন্তু একদম তেজ নাই। এরকমই চলে। আজকের দিনটা খুব খুশি হয়েছিলাম ঘুম থেকে উঠিয়া যে রোদ তুলছে, কিন্তু ভাবছি না পরে যে এমন দশা হইব। সত্যি যদি জানতাম তাইলে কাপড়টি ভিজাইলাম না নে, দলা করাই তাকলো নে, আজারি বেকার ভিজাইয়া এই পরিশ্রম। তোমরা দেখাই কি রকম রোদের। ওই দেখো রোদ দেখিয়া খাতা কাপড় সবটা মেলিয়া দিছে বুঝছো, বিছনার ব্ল্যাঙ্কেট সব কিছু বাইর করে লিছি। কারণ রোদ দেখলেও আমার একটা স্বভাব আছে, শীতের দিনে আমি খাতা কাপড় বার করিলাই, কারণ মানে একটু গরম হইলে খিতা হয়, ঘুমাইতে খুব আরাম হয়। আর এদিকে তো পরনের কাপড় চোপড় সবটাও ভিজা, ব্লাউজ ছায়া সবটাই মিলিয়া দিছি। কিন্তু আকাশের অবস্থা দেখো, দেখায়নি দেখো কত মেঘর ভিতরে ঢুকছে সূর্য। এটা কোন সময় যে বাইরে হইবার কোন সময় রোদ উঠবো কোনো ঠিক ঠিকানা নাই। ওই আজকের দিনটা মানে ওরকম উজার বুঝছো। তো আর কইয়া লাভ নাই, মানে এত খারাপ যার আজকের দিনটা। তারপরে দেখো আমার এত পরিমাণে ঠান্ডা লাগে, আবার আমি সোয়েটার পরে লিছি, খুব ঠান্ডা লাগে। এটা রোদ নেই না। তো যাই হোক, এরপরে বাবা এই কানো গেইটর এখানো খেলাধুলা আরম্ভ করছে। পাশের বাড়ির আর একটা মাইয়া আইছে, তার লগরও তার থেকে কয়েক মাসের বড় আছে। তো তারা দুটা এখানো খেলছিল, খেলার পরে তাই ফড়িয়া উড়িয়া কান্নাকাটি করিয়া তারপরে গেছে গিয়া। আর আমরাও এখান থেকে আই গেলাম। দেখো এখন আবার একটু রোদ তুলছে, এরকম রোদ যদি সারাদিন দিত তার তো কোথাও আসলো না। তখন ভাবলাম রোদ যখন তুলছে কাপড়টি ধুইলাই, আর তো বইয়া লাভ নাই। আর রোদের মধ্যে আইলে পরে যাওয়ার ইচ্ছা করে না, গরম মানে এত আরাম লাগে। কি সুন্দর রোদ দেখো, এরকম রোদ মনে কর সারাদিন বই থাকতাম, কিন্তু রোদও দেন না, সারাদিন রোদ বইতাম কেমনে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে লাগে অতটুকু পর্যন্ত। সবাই কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করিয়া জানাইও। আর আজকে বেশি ভালো লাগেন না, মাথার মধ্যে প্রচণ্ড বেদনা করে, বয়সটা খুব নর্মাল হয়ে গেছে, মানে একদম আস্তে আস্তে বয়স দিছি। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখা হইব আবার আগামীকালকের আর একটা ভিডিওতে। টাটা।